আমার ভিডিওতে যেগুলো স্টাইলিশ অ্যানিমেশন ক্যাপশন দেখতে পাচ্ছ, তুমিও কি ঠিক এইরকম ক্যাপশন তোমার ভিডিওতে ব্যবহার করতে চাও? কিন্তু কোন অ্যাপ ব্যবহার করতে হবে, কিভাবে বানাতে হবে, কোন সেটিংসে অন করতে হবে, এসব কিছুই জানো না? তাহলে আজকের এই ভিডিওটা একদম স্কিপ করো না, কারণ আজ আমি দেখাবো এমন একটি ফ্রি পদ্ধতি যেটা দিয়ে মাত্র কয়েক মিনিটে তোমার ভিডিওতে একদম প্রফেশনাল অটো ক্যাপশন তৈরি করতে পারবে। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এটা করতে তোমার এডিটসের কোনো অভিজ্ঞতা লাগবে না। ভিডিওর শেষে আমি এমন একটা বোনাস ট্রিক্স দেখাবো যেটা ব্যবহার করলে তোমার ক্যাপশন আরো প্রিমিয়াম দেখাবে। হ্যালো বন্ধুরা, আমি যান্ত্রিক দাদা। এই চ্যানেলে আমরা এআই টেক টিপস, ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে সহজ বাংলায় ভিডিও বানাই। তুমি যদি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা শর্ট এর জন্য ভিডিও বানাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক। প্রথমেই তোমাকে একটা ভিডিও তৈরি করে নিতে হবে। তুমি চাইলে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারো অথবা আগে থেকে বানানো ভিডিও ব্যবহার করতে পারো। একটা বিষয় খেয়াল করতে হবে, ভিডিওতে তোমার কণ্ঠস্বর যত পরিষ্কার হবে, অটো ক্যাপশন তত বেশি অ্যাকোয়ার্টিভ হবে। তাই চেষ্টা করবে শান্ত জায়গায় রেকর্ড করতে এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ কম রাখতে। এবার তুমি কিন্তু প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে সার্চ বক্সে এডিটস লিখে সার্চ করবে। যদি অ্যাপটি আগে থেকে ইনস্টল করা থাকে তাহলে আপডেট করে নাও, যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নাও। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি ওপেন করো। অ্যাপটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করো। তারপর গ্যালারি থেকে তোমার ভিডিওটা সিলেক্ট করো। ভিডিওটা ইম্পোর্ট হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, অপেক্ষা করো। ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেলে এডিটিং টাইমলাইনে দেখতে পাবে। এখন নিচের দিকে ক্যাপশন বা অটো ক্যাপশন অপশনটি খুঁজে বের করো, সেখানে ক্লিক করো। এরপর ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো। যদি ভিডিওটা বাংলায় হয় তাহলে বাংলা, ইংরেজিতে হলে ইংরেজি নির্বাচন করো। তারপর শুধু জেনারেট বাটনে ক্লিক করো। কয়েক সেকেন্ডের মধ্যেই এআই তোমার পুরো ভিডিও শুনে অটোমেটিক ক্যাপশন তৈরি করে দেবে। এখন আসল কাজ শুরু। তুমি ক্যাপশনের ফন্ট পরিবর্তন করতে পারবে, কালার পরিবর্তন করতে পারবে, অ্যানিমেশনে যোগ করতে পারবে, শ্যাডো দিতে পারবে, আউটলাইন যোগ করতে পারবে। প্রয়োজন হলে ক্যাপশনের সাইজ ছোট বড়ও করতে পারবে। আমি সাধারণত হোয়াইট ফন্টের সঙ্গে ব্ল্যাক আউটলাইন ব্যবহার করি, এতে সব ধরনের ব্যাকগ্রাউন্ডের ক্যাপশন পরিষ্কার দেখা যায়। তুমি চাইলে নিজের ব্র্যান্ড অনুযায়ী কালারও ব্যবহার করতে পারো। আর যে বোনাস টিপসটি বলেছিলাম, এখন সেই গুরুত্বপূর্ণ টিপসটি দিচ্ছি। অনেকে এই ক্যাপশন এক লাইনে অনেক বড় করে লিখে দেয়, এটা কখনোই করবে না। ছোট ছোট ক্যাপশন ব্যবহার করো, গুরুত্বপূর্ণ শব্দগুলোকে হাইলাইট করবে। আর ক্যাপশন যেন ভয়েসের সঙ্গে পারফেক্ট সিনসে থাকে সেটাও দেখে নেবে। এতে অডিয়েন্স অনেকক্ষণ ভিডিও দেখবে এবং ওয়াচ টাইমও বাড়বে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে ওপরে এক্সপার্ট বাটনে ক্লিক করবে। এক্সপার্ট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর তোমরা গ্যালারিতে চলে যাবে এবং দেখতে পাবে যে তোমাদের প্রফেশনাল অটো ক্যাপশন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর পরের ভিডিও কি চাও সেটাও কমেন্ট করে জানাও। আর এরকম আরও ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।